السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رواه مسلم. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আখিরুল ওয়া বাকির প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মসজিদ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে সূরা জিনের 18 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন: وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহ তাআলার জন্যই, সুতরাং আল্লাহ তাআলার সাথে তোমরা আর কাউকে আহ্বান করবে না। আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে বিপদ আপদে ডাকা যাবে না। তো মসজিদ অর্থ হচ্ছে সিজদার স্থান। আমরা মুসলমান, আমাদের কাছে সবচেয়ে পবিত্র প্রিয় স্থান হচ্ছে মসজিদ। আল্লাহ তাআলার কাছেও দুনিয়ার যত জায়গা রয়েছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় জমিন, প্রিয় স্থান হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর সবচেয়ে নিকৃষ্ট ভিন্ন জায়গা হচ্ছে বাজারগুলো। মুসলিম শরীফের হাদিস। তো সেই জন্য মসজিদটা আসলে কি আমরা আসলে বুঝি না। আমরা মনে করি মসজিদ শুধু নামাজ পড়লেই হবে, মুয়াজ্জিন সাহেব আযান দেবে আর কিছু মানুষ যে নামাজ পড়বে, আর বাকি লোকেরা নামাজে আসলে কিনা এগুলো কোনো প্রয়োজন নেই। ইসলামী যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় অধিকাংশ কাজ ছিল মসজিদ কেন্দ্রিক। কারোর সাথে ঝগড়া লেগেছে, মসজিদে তার বিচার হবে। কেউ বন্দী হয়েছে, চুরি করে ধরা পড়েছে, মসজিদে বেঁধে রেখে সেখানে তার বিচার ফয়সালা করা হয়েছে। অন্য দেশ থেকে কোনো রাষ্ট্রদূত এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য মসজিদে তার সাথে কথাবার্তা হয়েছে। অর্থাৎ সেই সময়ে মসজিদ ছিল সমাজের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এই মহল্লায় কি কি প্রয়োজন, কি কি উন্নয়ন প্রয়োজন, কার সংসারে কি সমস্যা, কার পারিবারিক সমস্যা, কার ছেলে মেয়ের সমস্যা, কার বাড়ির চাল উড়ে গেছে, যে বিভিন্ন সমস্যা, এগুলোর সমাধান হবে মসজিদ কেন্দ্রিক। মসজিদে যিনি সভাপতি থাকবেন, কমিটির প্রধান থাকবেন বা যিনি দায়িত্বশীল থাকবেন, তার নেতৃত্বে এলাকাবাসী সমাজের সমস্ত সমস্যার সমাধান করবে। এমনকি বিবাহ শাদীও মসজিদে হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিয়ে শাদীর বৈঠকও মসজিদে হতো। এখন মসজিদে হয় না কেন? কারণ বিবাহের বাড়ির যে পরিবেশ,
নাচ গান, নারী পুরুষ একাকার অবস্থা, এইটা তো মসজিদে সম্ভব নয়। এই জন্য একটা বাড়িতে নিয়ে দেওয়া আছে। কিন্তু মসজিদে কিন্তু এগুলো, তাহলে মসজিদ শুধু একটা নামাজের জায়গা শুধু তাই নয়, মসজিদ হচ্ছে একটা সমাজের সমস্ত কার্যক্রমের কেন্দ্র। যেখানে মসজিদ ঠিকমতো পরিচালিত হবে, মসজিদের উন্নয়ন হবে, সেই সমাজ ঠিকমতো পরিচালিত হবে, সমাজের উন্নয়ন হবে। আর মসজিদ নিয়ে যদি দলাদলি ঝগড়া কিংবা দ্বন্দ্ব কলহ হয়, তাহলে সেই সমাজে কোনোদিন শান্তি আসবে না, অশান্তি সৃষ্টি হবে শুধু। মসজিদ নিয়ে যদি কেউ বিন্দু পরিমাণ ষড়যন্ত্র করে যে মসজিদ ধ্বংস হোক, মসজিদ অনাবাদী হোক, এরকম যদি কেউ চেষ্টা করে, নিয়ত করে, তার পরিণত হবে আবরাহার মতো, যে কাবাঘর ধ্বংস করতে এসে নিজেই তার বিশাল বাহিনী সহ ধ্বংস হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে বাইতুল আকসা ধ্বংস করার জন্য ইহুদিরা যেভাবে মেতে উঠেছে, ভারতের বাবরি মসজিদ ধ্বংস করার জন্য হিন্দুরা যেভাবে মেতে উঠেছে, তো কোনো মুসলমান যদি মসজিদ ধ্বংস করার জন্য, মসজিদ নষ্ট হোক, মসজিদের মধ্যে দলাদলি ভেদাভেদ তৈরি হোক, এরকম যদি চেষ্টা করে, তাহলে এরাও ওদের কাতারে চলে যাবে। নামাজ পড়ে রোজা করেও তাকে ওই ইহুদির কাতারে যেতে হবে। মান তাশাব্বাহা বিল কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করবে সে কিয়ামতের দিন তাদের সাথে থাকবে। সুতরাং মসজিদ নিয়ে কোনো ষড়যন্ত্র, কোনো অবহেলা, কোনো গাফিলতি, উদাসীনতা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা হারাম, কবিরা গুনাহ। বরং মসজিদের প্রতি গুরুত্ব দেওয়া, মসজিদের দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করা, এটা আমাদের সকলের জন্য খরচ, নৈতিক কর্তব্য। তো আমি মোটামুটি 3টা ধাপে মসজিদের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমি 3টা ধাপে ভাগ করার চেষ্টা করেছি। 1 নম্বর হচ্ছে আত্মিক দায়িত্ব, মানে অন্তরের সাথে মসজিদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। মসজিদের প্রতি আন্তরিক থাকা। আমি আমার পরিবারের জন্য, আমার নিজের বাড়িঘরের জন্য, আমার বিল্ডিংয়ের জন্য, আমার চাকরি বাকরির জন্য, ব্যবসাপাতির জন্য আমি যেরকম আন্তরিক, এগুলো সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে মসজিদকে। আমার পরিবারের একটু ক্ষতি হলে হতে পারে, আমার ব্যবসার ক্ষতি হলে হতে পারে, চাকরির ক্ষতি হলে হতে পারে, কিন্তু আমার মসজিদের জন্য কোনো ক্ষতি না হয়। মসজিদের প্রতি সবসময় আন্তরিক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো সে নিয়মিত মসজিদের তত্ত্বাবধান করে, মসজিদের খোঁজ খবর নেয়, তবে তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী হয়ে থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মসজিদের প্রতি আন্তরিকতা থাকলেই না নিয়মিত মসজিদের প্রতি খোঁজ খবর নেই। আন্তরিকতা না থাকলে এটা সম্ভব না। এরপরে এটা তিরমিজি ইবনে মাজাহ ও মুসনাদ আহমদ আসছে হাদিসটা। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন। সেখানে তো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার আপন লোকেরা কোথায়? ফেরেশতারা বলবেন, মানহুম, হে আল্লাহ আপনার প্রতিবেশী কারা? আল্লাহ তাআলা বলবেন, হুম আম্মারু মাসাজিদ, যারা দুনিয়াতে মসজিদ আবাদ করবে, মসজিদ চালু থাক, মসজিদের উন্নয়ন হোক, মসজিদ সংরক্ষণ থাকুক, মসজিদে নামাজ হোক, যারা দুনিয়ায় মসজিদ আবাদ করবে আজকে তারাই হবে আমার প্রতিবেশী। তাহলে আমরা যদি চাই কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার নিকটজন হই, আপনজন হই, কাছের মানুষ হই, তাহলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? মসজিদের প্রতি আন্তরিক হতে হবে। ইবনে নাজ্জার হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে বুখারী মুসলিম সহ বেশ কিছু হাদিসের গ্রন্থে এসেছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর কথা আমি বলতেছি, যেটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন বিল মাসাজিদ,
এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে থাকে। মাঠে ঘাটে অফিস আদালতে কলকারখানায় যে যেখানেই কাজ করুক না কেন, তার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কখন আজান হয়, কখন নামাজে যাবে, মসজিদের কখন কি প্রয়োজন হয়, মাস শেষ হওয়ার আগেই আমার কাছে যেন চাইতে হয় না, আমি আগেই আমার মসজিদের যে মাসিক চাঁদা দিয়ে দেবো। সবসময় আগে তার পেশনে দেখবে নিজের পরিবারের খরচ করার আগে মসজিদের জন্য খরচ করবে। মসজিদের জন্য তার অন্তরটা পাগল করা হয়ে থাকবে। মসজিদের কোনো কিছু সমস্যা হলে কিনা এটা খোঁজখবর নেবেছে সবসময়। এই শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া লাভ করবে। তো এইটা হচ্ছে মসজিদের প্রতি আন্তরিকতা, একনিষ্ঠতা। আর একটা হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা, এটাও অন্তরের সাথে সম্পৃক্ত। আমি মসজিদের জন্য যে কাজই করব এটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যে আমি মসজিদ কমিটির সভাপতি হব, সেই জন্য মসজিদের 2 শতক জায়গা দান করব, তাইলে এই দান আল্লাহ কবুল করবে না। আমার দাদা মসজিদের জন্য জমি দান করেছে, তা আমি তো সভাপতি হওয়ার হকদার বেশি, এই নিয়ে তো মসজিদে দান করা যাবে না। আমার দাদা দিছে না বাবা দিছে, কে কত লাখ টাকা দিছে, কয় শতক জমি দিছে, তারা তো আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে দিছে। আমি যা দিয়েছি তা আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছি। এগুলি নিয়ে যদি আমি আশা করি যে আমি এত কিছু করলাম, আমার দাদা জমি দিল আর আমি মসজিদ কমিটির জায়গা পেলাম না, আফসোস করতেছি, তাহলে আপনার নিয়তের মধ্যে গরমিল আছে। সহিহ বুখারীর প্রথম হাদিস এবং 52 নম্বরের এই হাদিসটা আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিআমরিন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে গণ্য হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আইয়ুসিবুহা আও ইমরাতিন ইয়াতাসাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যার হিজরত হবে, যার দান খারাপ হবে, ত্যাগ স্বীকার হবে দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে। তাহলে আমার দান, আমার চেষ্টা প্রচেষ্টা, আমার কর্ম, আমার অর্থ, এগুলো যদি আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে আমি আল্লাহ সন্তুষ্টি পাবো না। এই জন্য মসজিদের জন্য আমি যে কাজই করব, এটা নিছক একমাত্র কার জন্য করবো? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ, আমার সব কিছু শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য হতে হবে। তাহলে এই দুটো মোটামুটি অন্তরের সাথে সম্পৃক্ত। এরপরে দৈহিক কর্তব্য। আমরা কিছু লোক মনে করি যে মসজিদের যাবতীয় কাজ কমিটির আর ইমাম সাহেবের, খতিব সাহেবের, মুয়াজ্জিন সাহেবের। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনি ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম হন বা না হন, কমিটিতে আপনার নাম থাক বা না থাক, আপনি অবশ্যই দায়িত্বশীল। আপনি সভাপতি হলেও দায়িত্বশীল, না হলেও দায়িত্বশীল। আপনি মসজিদে নামাজ পড়তে আসলেও আপনি দায়িত্বশীল, নামাজ পড়তে না আসলেও দায়িত্বশীল। কোনোভাবেই আপনি দায়িত্বের বাইরে নন, এটা মনে করবেন না কখনো যে আমার নাম আসলো না কমিটিতে, আমার তো কোনো দায়িত্ব নেই। না, আপনারও দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে। এটা আপনার মসজিদ না, আপনার মহল্লা মসজিদ, আপনি এলাকায় বসবাস করেন, আপনি মুসলমান নন। ছেলে আপনার কথা শুনুক আর না শুনুক, তারপরেও আপনি ছেলের বাপ, আপনি দায়িত্বশীল, দায়িত্ব এড়াতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং এই আশা আমরা করবো না যে আমার তো কমিটির নাম আসলে আমার কোনো দায়িত্ব নেই। না, আমাদের সকলের দায়িত্ব আছে।
প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তো দৈহিক কর্তব্যের মধ্যে প্রথম হচ্ছে নির্মাণ কাজে অংশগ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ তৈরির কাজে অংশগ্রহণ করেছেন। যখন মসজিদে নববী তৈরি করা হয়, সাহাবারা কেউ ইট তৈরি করতেছে, কেউ ইট বয়ে নিয়ে আসতেছে, কেউ দেওয়াল গাঁথতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে করে ইট বয়ে নিয়ে এসেছেন। তাকে বারবার নিষেধ করা হচ্ছে যে রাসূলুল্লাহ আপনি রেস্ট নেন, বিশ্রাম নেন। বললেন যে না, তোমরা মসজিদ বানাবো আর আমি বসে থাকবো। অন্য সাহাবীরা একটা করে ইট নিয়ে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা করে ইট নিয়ে আসতেন। কত পরিশ্রম! মসজিদ তৈরির কাজে সরাসরি অংশগ্রহণ করা, এটা নবীওয়ালা কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মসজিদ তৈরি করেছেন, কোরআনে উল্লেখ আছে। তাহলে মসজিদ বানানোর কাজে আপনি যতটুকু পারেন অন্তত দুইটা ইট নিয়ে এসে দেন, একটা সিমেন্টের বস্তা একটু এগিয়ে দেন। মসজিদে একটা ধান লাগাতে হবে, আপনি একটু লাগাই দেন। যে যার অবস্থা থেকে যতটুকু পারি দৈহিকভাবে মসজিদের কাজে অংশগ্রহণ করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে। একজন বলবে তারপরে আপনি এসে কাজ করবেন, এটা না। আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যখনই দেখবেন যে এটা করা দরকার, আপনি নিজে এসে করবেন। খালি বসে থাকবেন যে হুজুর কখন ফ্যান দেবে, তখন ফ্যান চলবে। আর যদি না দেয় ফ্যান, আর এসে রাগারাগি করবেন, হুজুর ফ্যান দেন নেই কেন? এটা খুব কঠিন কাজ। মসজিদের জন্য আপনি এতটুকু কাজও করতে পারেন না। এই জিনিসগুলো মানে মসজিদের প্রতি মহব্বত বাড়া। যে যে যার অবস্থান থেকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহু বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য তদনুরূপ একটা ঘর তৈরি করবেন। বলি সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই জন্য আমরা চেষ্টা করব যে যার অবস্থান থেকে সরাসরি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করার জন্য। 2 নম্বর যে কাজ আমাদের দৈহিক কাজ করতে বলতেছে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা আমাদের সকলের জন্য দায়িত্ব, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব। এটা মসজিদের খাদেমের দায়িত্ব না, আমার আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তুতাহহিরা বাইতিয়া লিত-তাঈফিন ওয়াল আকিফিন ওয়ার রুকঈ ওয়াস সুজুদ। আর আমি ইব্রাহিম ও ইসমাঈলকে দায়িত্ব দিয়েছি, তোমরা আমার ঘরকে তাওয়াফ করে, ইতিকাফ করে, রুকু করে এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন। আমি আপনি কি হয়ে গেছি যে মসজিদে একটু ময়লা হয়ে আছে, এটা পরিষ্কার করতে পারি না, উল্টা আরো চেষ্টা করি কত ময়লা করা যায়। ইভেন আপনি মাথা চুল করছেন, হঠাৎ করে একটা চুল পড়ে গেছে, সাথে সাথে তুলে হয় বাইরে ফেলেন, নাহলে নিজের পকেটে রাখেন। এটা নোংরা করবেন, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা কোনো অবহেলার বস্তু নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সেখানে আপনি এসেছেন। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পোশাক পরিচ্ছদ পরে আসা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই তোমরা মসজিদে যাবে, প্রত্যেক নামাজের সময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন হাবশী গোলাম ছিল, চাকর ছিল, মসজিদের খাদেম। সে মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দিত। একদিন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা নাই, কয়েকদিন ধরে নাই। তিনি খোঁজ নিলেন সাহাবাদের কাছে যে ছেলেটা মসজিদ ঝাড়ু দিত ও কই? সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে কেন বললে না? ওরা মনে করছিল মসজিদের খাদেম কি আর এমন দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সাহাবাদেরকে নিয়ে গেলেন এবং ওই মসজিদ যে ঝাড়ু দিত ওর কবরের ওপরে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন। এত গুরুত্ব দিয়েছেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে এত গুরুত্ব দিয়েছেন, কবরে গিয়ে জানাজার সালাত আদায় করেছেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার জন্য, তা পবিত্র সুগন্ধিযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লে মসজিদ থাকবে এবং সেগুলো কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিযুক্ত রাখতে হবে। আবু দাউদ তিরমিজি হাদিস। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সব আমাকে দেখানো হয়েছে, এমনকি মসজিদের সামান্য ময়লা পরিষ্কারের সব আমাকে দেখানো হয়েছে বলে সুবহানাল্লাহ। এক লোক মসজিদের একটুখানি খড়কুটা পরিষ্কার করেছে, এইটারও জন্য আল্লাহ তাআলা তাকে সব দান করেছে। অপরদিকে আমার উম্মতের পাপও আমাকে দেখানো হয়েছে, এমনকি কেউ কোরআনের কোনো সূরা আয়াত মুখস্থ করে চলে এরপর ভুলে গেছে, এইটার পাপও আমাকে দেখানো হয়েছে। এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের প্রতি আমাদের দ্বিতীয় দায়িত্ব কর্তব্য হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাক পবিত্র রাখা। 3 নম্বর যে দায়িত্বটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায়ের জন্য নিয়মিত মসজিদে আসা। এটা মসজিদের প্রধান উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। আর আমরা জানি যে কোনো ব্যক্তি একাকী নামাজ পড়ার চাইতে জামাতে সালাত আদায় করলে কত গুণ সব বেশি? 27 গুণ। তো সেই জন্য আমরা অবশ্যই কী করবো? মসজিদে এসে জামাতে সালাত আদায় করব। এ সম্পর্কে কয়টা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জামাতে সালাত আদায় করা তার ঘরে বা বাজারে সালাত আদায় করার চাইতে 25 গুণেরও অধিক মর্যাদা রাখে। এখানে বলা হয়েছে 25 গুণের অধিক, আর এক হাদিসে 27 গুণের কথা বলা হয়েছে। কারণ যখন কেউ উত্তমরূপে অজু করে, বাড়ি থেকে অজু করে আসার কথা বলা হচ্ছে, উত্তমভাবে অজু করে কেবলমাত্র সালাতের জন্যই মসজিদে আসে, তখন তার প্রতিটি পদক্ষেপে তার মর্যাদা, একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। এরপরে তার একটি করে গুনাহ মোচন করে দেওয়া হয়, যে পর্যন্ত না সে মসজিদে প্রবেশ করে। তাহলে আমরা যে যার বাড়ি থেকে যত আসছি, যত পদক্ষেপ ফেলেছি, প্রতি পদক্ষেপে একটা করে নেকি, একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, আর একটা করে পাপ মুছে ফেলা হয়েছে। যখন সে মসজিদে প্রবেশ করে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে নামাজরত অবস্থা হিসেবে গণ্য করা হয়। আমরা তো জানি নামাজ 1:30টায়, এত আগে আসছি, এতে কি ফজিলত? এই যে আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি, নামাজ পড়লে যে সব, অপেক্ষা করার কারণে আল্লাহ তাআলা সেই সব প্রদান করবে। আর এই সময়ে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। সুবহানাল্লাহ। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। বনু সালমার লোকেরা, এটা একটা গোত্র, মসজিদে নববী থেকে ওদের বাড়িতে একটু দূরে ছিল। তো এরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু মসজিদের আশেপাশে আমাদের বাড়িঘর তৈরি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মহল্লায় থাকো, তোমাদের এলাকাতেই থাকো, কারণ তোমাদের পদচিহ্ন লেখা হবে। তোমরা যে পদক্ষেপে বাড়ি থেকে এখানে আসবে, প্রতিটি চিহ্ন তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এটা তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে। হাদিস মুসলিম শরীফে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা যতবার মসজিদে নামাজের জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ততবারের মেহমানদারির ব্যবস্থা করে দেবেন বলেছেন। এইটাও সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে চিন্তা করেন, যদি আমরা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসি, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি দৈনিক 5 বার করে মেহমানদারির ব্যবস্থা করবেন। তো মেহমানদারির খানা কি খারাপ হয় না ভালো হয় বলেন তো? ভালো হয় না। বাড়িতে যা খাবেন তার চেয়ে উন্নত মানের খাবার ইনশাল্লাহ পাওয়া যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে কোনো ফরজ সালাত আদায়ের জন্য মসজিদে গমন করে, তার সওয়াব হবে ইহরাম অবস্থায় হাজের সওয়াবের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আমাদের সবার তো হজ করার সামর্থ্য নাই, হজ করতে যেতে পারি না, মনে খুব কষ্ট,
কিন্তু এইখানে বাড়ির কাছে মসজিদ আছে, এখানে আসতে তো কষ্ট নাই। আমরা যদি বাড়ি থেকে ওযু করে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে জামাতের সালাত আদায়ের জন্য মসজিদে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তাকে আল্লাহ তাআলা ইহরাম অবস্থায় হাজির সময় সওয়াব প্রদান করবেন বলে সুবহানাল্লাহ। হাদিস মুসনাদ আহমদ এবং আবু দাউদ শরীফে। এরপরে আমি প্রথমে বললাম যে মসজিদে নামাজ আদায় করলে 27 সওয়াব। আপনারা বললেন এটা কোন মসজিদ? ওয়াক্তিয়া মসজিদ। কোন মসজিদ? যেখানে জুমার নামাজ হয় না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়। এই মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজে 25, অন্য হাদিসে 27 গুণ সওয়াব। আর যে মসজিদে জুমার নামাজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই মসজিদে তার এক নামাজ অন্যত্র 500 নামাজের সমান সওয়াব। তাহলে মসজিদে এসে আপনি যদি জামাতে 1 রাকাত নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা অন্যত্র 500 রাকাত নামাজ পড়ার সওয়াব প্রদান করবেন। একটু চিন্তা করেন তো, আমরা কত সওয়াব নষ্ট করে ফেলেছি বিগত জীবনে। মসজিদে জামাতে এসে নামাজ আদায় যারা করি না, আমাদের জীবন থেকে কত সওয়াব ডিলেট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এগুলো আর কোনোদিন ফিরে পাবো? আজকের ফজরের নামাজ যারা পড়েনি, এই ফজরের নামাজ কি আমার পর্যন্ত আর ফিরে আসবে? ফিরে আসবে না। যে সময়টা, যে সেকেন্ড চলে যাচ্ছে, এইটা আর কোনোদিন ফিরে আসবে না। আমার জীবন থেকে পুরো করে হারিয়ে যাচ্ছে। এটা একেবারে রিসাইকেল বিন থেকেও ডিলিট করা হলো, এটা আর উদ্ধার করা সম্ভব নয়। এটা ইবনে মাজার হাদিস এবং মিশকাতে 752 নম্বর হাদিস। তো সেই জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। যারা জামাতের সালাত আদায়ের জন্য উপস্থিত হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অত্যন্ত ক্রোধ প্রকাশ করে বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমার ইচ্ছা হয় লাকড়ি জমা করার নির্দেশ দেই, মানে জ্বালানি জমা করে নির্দেশ দেই, তারপর মুয়াজ্জিনকে বলে আযান দাও, এরপর কাউকে ইমামতের আদেশ দেই, আর আমি মহল্লায় ঘুরে বেড়াই, কোন লোক জামাতে উপস্থিত হয় নাই, আমার ইচ্ছা হয় তার বাড়ি ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা প্রকাশ করেছেন, কিন্তু তিনি বাস্তবায়ন করেননি। কারণ বাড়িতে মহিলা আছে, শিশু সন্তান আছে, ওদের তো মসজিদে আসা ফরজ নয়, জরুরি নয়। কিন্তু তিনি এটার ক্ষোভ, তার যেটা অসন্তুষ্টি বহিঃপ্রকাশ ঘটেছে, এই বাক্যটাকে আমরা বুঝতে পারি যে আযান শোনার পরেও যারা মসজিদে আসি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কতটা অসন্তুষ্ট, কতটা ক্ষোভ প্রকাশ করেছেন। তো সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব হাদিস বুখারী মুসলিম শরীফের। মসজিদের প্রতি আমাদের আরেকটা কর্তব্য, সেটা হচ্ছে মসজিদের তালিমের ব্যবস্থা করা, কোরআন শেখা, দ্বীনে ইলম শেখা। প্রত্যেকটা মুসল্লি যাতে অন্ততপক্ষে ফরজ বিদ্যা অর্জন করতে পারে। নামাজের ফরজ কি, ওযুর ফরজ কি, কয়জন লোক আমরা বলতে পারবো ঠিক মতো? নামাজের ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, গোসলের ফরজ কি, গোসল কিভাবে করতে হবে, অন্তত ইসলামের যেগুলো মৌলিক ইবাদত, মৌলিক বিষয়, এই জ্ঞান যাতে প্রত্যেক মুসল্লি অর্জন করতে পারে, এই জন্য মসজিদে প্রতিদিন না হলেও, প্রতি সপ্তাহে না হলে মাসে 2 দিন বা মাসে 1 দিন হলেও তালিমের ব্যবস্থা করা। সেটা ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, বা অন্য কোনো আলেম ডেকে নিয়ে এসে হোক, যে কারো মাধ্যমে হোক, এখানে তালিমের ব্যবস্থা করতেই হবে। এর জন্য ফজিলতও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে সৎ উদ্দেশ্যে আসে, সে ভালো কিছু শিক্ষা দেবে অথবা ভালো কিছু শিক্ষা গ্রহণ করবে, মানে হয় শিখাবে না হলে শিখবে, তার মর্যাদা আল্লাহ তাআলার পথে জিহাদকারীর সমান হবে বলে সুবহানাল্লাহ। শত্রুর বিরুদ্ধে আল্লাহ তাআলার পথে জিহাদ করা, এটা কত বড় কঠিন মর্যাদাপূর্ণ একটা কাজ। তো যারা মসজিদে আসবে দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, শরীয়তের বিধিবিধান শেখার জন্য, মাসআলা জানার জন্য, আমল শেখার জন্য যারা মসজিদে আসবে, তারা আল্লাহ তাআলার রাস্তায় ওই জিহাদকারীর সমান সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ তো বললেন না সবাই? মানে হাদিসটা পছন্দ হচ্ছে না যে হুজুর এগুলো তো আমরা শিখি না।
আর যে ব্যক্তি অন্য উদ্দেশ্যে আসবে সে ওই ব্যক্তির মতো যে অন্যের সম্পদের দিকে শুধু তাকিয়ে থাকে আর আফসোস করে। যারা অন্য উদ্দেশ্যে মানে পাঠ্যব ধান্দা নিয়ে যারা মসজিদে আসবে তারা হবে ওই ব্যক্তির মতো যে অন্যের কাছে টাকা দেখতেছে কিন্তু আফসোস করা ছাড়া কিছু নেই, নিজে সে টাকা উপার্জন করতে পারছে না, সে সব পাবে না। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। আরেকটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায়ের লোকেরা যখন আল্লাহর ঘরে বসে, দেখেন এখানেও আল্লাহর ঘরের কথা বলা হচ্ছে, আল্লাহর ঘরে বসে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে অথবা কোরআনের আলোচনা করে, তখন তাদের উপর প্রশান্তি বর্ষিত হয়, নাযালাত আলাইহিমুর রাহমা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা প্রশান্তি বর্ষিত হয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। আর ফেরেশতারা তাদেরকে হুফফাত আলাইহিমুল মালায়েকাতু, ফেরেশতারা তাদেরকে আবৃত করে রাখে, চতুর্দিকে ফেরেশতা। এই যে আমরা এখন কোরআন থেকে আলোচনা করছি, যিনি আলোচনা করছি আপনারা শুনছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের এই মসজিদ থেকে ঘিরে রেখেছে। আমরা আল্লাহর রহমতের ছায় আবৃত হয়ে আছি, আমাদের উপর আল্লাহ তাআলার সাকিনা, আল্লাহ তাআলার প্রশান্তি বর্ষিত হচ্ছে। আর কি হচ্ছে, আল্লাহ তাআলার কাছে যে সমস্ত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তাদের কাছে, ফেরেশতাদের কাছে ওই লোকদের কথা উল্লেখ করেন আর গর্ব করেন, দেখো আমার বান্দারা দুনিয়াতে আমার কোরআন নিয়ে আলোচনা করতেছে, তারা দিনে আলোচনা বলতেছে, শুনতেছে। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন। হাদিসটা মুসলিম শরীফে আসছে, আবু দাউদ শরীফে আসছে। আর একটা হাদিস বলে এই প্রসঙ্গ শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করো, প্রতিদিন সকালে বহুতান অথবা আকিক উপত্যকায় গিয়ে কোনো পাপ কাজ না করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, অর্থাৎ সম্পূর্ণ বৈধভাবে হালালভাবে একটা উটের মালিক হবে, এটা কি কেউ তোমরা পছন্দ করো? তখন সাহাবারা বললেন যে হ্যাঁ, আমরা এটা তো সবাই চাই। পাহাড় যাওয়া মাত্র যদি একটা উট পাওয়া যায় তাহলে তো আমরা সবাই লাইন ধরবো। আমরাও কি লাইন ধরবো না? খালি যদি শুনি যে মানিকচক বাজারে যেই যাচ্ছে তাকে একটা করে উট দেওয়া হচ্ছে, নামাজ বাদ দিয়ে সব দৌড়াবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি সকালবেলা মসজিদে গিয়ে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে অথবা একটি আয়াত শিক্ষা গ্রহণ করে, সে যেন একটা উট লাভ করলো। যদি দুইটা আয়াত শেখে, দুইটা উট, যতগুলো আয়াত সে তেলাওয়াত করবে মসজিদে গিয়ে, সে ততগুলো উট লাভের সময় সব লাভ করবে বলে সুবহানাল্লাহ। হাদিস মুসলিম শরীফের। এই কথাগুলো আমি চেষ্টা করতেছি সহিহ হাদিসের আলোকে বলার জন্য, নিজের বানানো কথা বলছি। তাহলে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে মসজিদে শুধু কোরআন তেলাওয়াত নয়, অন্য অন্য জিকির আজকার, তাসবিহ, তাহলিল, আমল, এগুলোর মধ্যে আমরা মসজিদের সময়টা পাস করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর বাগানে প্রবেশ করবে, তখন তোমরা তার ফল আহরণ করবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আমার রাত ইয়া রাসূলুল্লাহ, রিয়াজুল জান্নাত কি? আমার রিয়াজুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, রিয়াজুল জান্নাত কি? জান্নাতের বাগান কি? দুনিয়া আবার জান্নাতের বাগান করতে আসলো। তিনি বললেন, আল মাসাজিদুহা, দুনিয়ার যত মসজিদ আছে এগুলো হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলার বাগান, আল্লাহ তাআলার জান্নাত বলে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো তাহলে এর ফল কি? তিনি বললেন, কাউলু সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো তেলাওয়াত হচ্ছে জান্নাতের ফল আহরণ করার মতো। হাদিস তিরমিজি শরীফের। তো সেই জন্য আমরা চেষ্টা করব, মসজিদের প্রতি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে উপযুক্ত লোককে মসজিদ কমিটির সদস্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম হিসেবে নিয়োগ দেওয়া। যাকে নিয়োগ দিলে মসজিদে ইসলামিক পরিবেশ বজায় থাকবে। আপনি যদি কোনো সুদখোরকে মসজিদ কমিটির সভাপতি বানান, তাহলে ইমাম সাহেব বা খতিব সাহেব যখন ওয়াজ করবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে না, কারণ সভাপতির সাথ ধরবে, গলা ঠাক করতে দেবে, ওজন প্রসঙ্গ পাল্টা। যদি কোনো দুর্নীতিবাজকে আপনি দায়িত্বশীল বানান, দুর্নীতির বিরুদ্ধে খতিব সাহেব কথা বলতে পারবে না, কারণ কমিটিতে যিনি আছে উনি কি নিজেই দুর্নীতি করে। তাহলে এরকম লোককে দায়িত্ব দেওয়া যাবে?
কীরকম লোককে দিতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারাই মসজিদ আবাদকারী, মসজিদের তারাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়ার যোগ্য যারা মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, যারা মনে প্রাণে, এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে। যদি আখিরাতে বিশ্বাস না থাকে, মসজিদের জন্য মাসে টাকা উঠেছে মনে করেন 1 লক্ষ টাকা, ও হিসাব দেখাবে কত? 90,000 টাকা। কমপক্ষে 10,000 টাকা তো মেরে দেবে, কারণ ওর তো আখিরাতে বিশ্বাস নেই। আর যদি আখিরাতে বিশ্বাস থাকে, 1 টাকা মেরে দিতে পারবে, হিসাব এদিক সেদিক করতে পারবে। ইভেন আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনেছি যে তারা কি করত, মসজিদের যেই টাকা আদায় হয়েছে ওই টাকা হুবহু ওইভাবেই রেখে দিত। আমরা অনেক সময় কি করি, মসজিদের টাকা থেকে ভেঙে নিই, বা নিজের প্রয়োজন হয়েছে 10 টাকা খরচ করলাম, যে পরে আবার ওই 10 টাকা মেকআপ করে রাখবো, এটাও তারা করতেন না। মসজিদের যে টাকা যেভাবে সাহায্য এসেছে, দান এসেছে, সেই টাকা সেইভাবেই তারা খরচ করবে। ওখান থেকে নিজের ভাঙতি প্রয়োজন, হঠাৎ করে 50 টাকার দরকার হলে ব্যক্তিগত কাজে খরচ করবে, পরে আবার মেকআপ করে থুবে। পরে যদি মেকআপ করে থয় তাও তো দায়মুক্ত হলো, কিন্তু এটাও উচিত নয়। এইরকম আমানতদার বিশ্বস্ত লোক হতে হবে যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবাগণ বললেন, কিভাবে আমানতের খেয়ানত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন আমানতের খেয়ানত হবে। হাদিস বুখারী শরীফ। তাহলে যোগ্যহীন লোককে যদি আমরা কমিটিতে নিয়ে আসি, যোগ্যহীন লোককে যদি আমরা খতিব নিযুক্ত করি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম বানাই, তাহলে এটা আমাদের আমানতের খেয়ানত হলো কিয়ামত নিকটবর্তী, আমাদের শাস্তি অনিবার্য। সুতরাং আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এরপরে কি? ওয়া আকামাস সালাহ, এমন লোককে সভাপতি বানালেন সপ্তাহে একদিনও মসজিদে নামাজ পড়তে আসে না। উনি মসজিদের গুরুত্ব কি বুঝবে? যে নিয়মিত নামাজ পড়তে আসে, প্রতি ওয়াক্তে নামাজ পড়তে আসে, হঠাৎ 2-1 ওয়াক্তে এদিক সেদিক থাকবে, সেটা আলাদা বিষয়, জরুরি প্রয়োজন, কিন্তু বেশিরভাগ সময়ই আসে না। অথবা অনেক মসজিদে দেখেছে যে সভাপতি সাহেব নামাজই পড়ে না, এমনও মসজিদ আছে, আমার জানা মতে আছে। তাইলে ওই লোক মসজিদের গুরুত্ব কি বুঝবে? নামাজের গুরুত্ব কি বুঝবে? কোনো নামাজের লোকের সমস্যা হচ্ছে কিনা, মসজিদে পানি আছে কিনা, ওযুখানার কি অবস্থা, পেশাব পায়খানা এগুলো কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা, কি বুঝবে? সুতরাং যে নিয়মিত নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, এরকম লোককে দায়িত্বশীল বানাতে হবে। ওয়া আতা যাকাত, যাকাত প্রদান করে। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আর এটা হচ্ছে শ্রেষ্ঠ গুণ, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। মসজিদে অনেক কিছু করার চেষ্টা করবে, বিদআত করার চেষ্টা করবে, শিরক করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের গুনাহের কাজ মসজিদে করার চেষ্টা করবে, অপচয় করার চেষ্টা করবে। সে বলবে যে না, এগুলো করা যাবে না, এগুলো কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজ মসজিদে হবে না, এগুলো বন্ধ করবে যে সভাপতি, যেই কমিটির সদস্য, তাকে কমিটিতে দায়িত্ব দিতে হবে। আমরা যদি সেটা না করি তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে সঠিক পথের উপরে আছে, এটা সঠিক পথের দিশা। তো সেই জন্য আমরা যখন চেষ্টা করব, যদি কখনো কমিটি নির্বাচিত হয়, মসজিদে কোনো ইমাম, মুয়াজ্জিন, খাদেম নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব যাকে নিয়োগ দিলে মসজিদের উন্নয়ন হবে, মসজিদের দিনই কাজ হবে, মসজিদ শরীয়ত সম্মতভাবে পরিচালিত হবে, এইরকম লোককে আমরা দায়িত্ব দেব। শুধুমাত্র টাকার পাহাড় আছে, শুধুমাত্র ক্ষমতা আছে, এই দিকে দেখে যদি আমরা দায়িত্ব দেই, তাহলে কিন্তু মসজিদে হক কথা বলা যাবে না, মসজিদ ঠিকমতো পরিচালিত হবে না, মসজিদে ভালো মন্দ, হালাল হারাম বাছ বিচার হবে না, ন্যায় অন্যায় সব মিশ্রিত হয়ে যাবে। আমরা এটা অবশ্যই সতর্ক থাকব। এরপরে তৃতীয় যে কর্তব্য, সেটা মসজিদের প্রতি আর্থিক অনুদান। এটা আমরা মসজিদ নির্মাণ করার সময় তো অবশ্যই ব্যয় করব। আমি 2-1টা হাদিস বলে এই বিষয়টা শেষ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদাল লিল্লাহি কা মাফহাসি কাতাতিন আও আসকারু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এর আগে আমরা শুনলাম যে মসজিদ বানাবে, এখানে বলা হচ্ছে টিটির ঘর। আপনারা দেখছেন যে কিছু ঘুন পোকা অনেক সময় মাটির দেওয়ালে বা বিল্ডিংয়ের দেওয়ালে ছোট্ট করে ঘর বানায় পোকা, এটাকে আরবিতে বলা হয় হচ্ছে কাতাত।
আবার কেউ কেউ বলেছেন যে তিতির পাখির বাসা, মানে একটা ক্ষুদ্র একটা বা তার চেয়ে ছোট এতটুকু মসজিদের জন্য, এতটুকু মসজিদও যদি কেউ বানায়, আল্লাহ তাআলা তারও জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন, প্রাসাদ তৈরি করে দেবেন। তা আমি যদি একটা ইট আমার সামর্থ্য আছে, একটা ইটই দান করি, এক বস্তা সিমেন্ট দেওয়ার সামর্থ্য আছে, এক বস্তা সিমেন্টই দেই। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দেরহাম 1 লক্ষ দেরহামের উপর অগ্রগামী হলো। এক দেরহাম 1 লক্ষ দেরহামের উপর অগ্রগামী হলো। সাহাবাকে বলে এটা কীভাবে? বলে এক লোকের কাছে 2 দেরহাম আছে, সে ওখান থেকে 1 দেরহাম দান করলো, তার মানে 50%। কত পার্সেন্ট? আর একজনের কাছে 1 কোটি আছে, সে ওখান থেকে 1 লক্ষ দিল, কয় পার্সেন্ট হলো? 1%। কয় পার্সেন্ট? তাহলে দাম কার বেশি, সব কার বেশি? এইভাবে 1 দেরহাম 1 লক্ষ দেরহামের উপরে অগ্রগামী হব। আমার কাছে কোটি টাকা আছে, আমিও যদি 5,000 দেই, যার কাছে লাখ টাকা আছে সে যদি 5,000 দেয়, তাহলে কি বৈষম্য হলো? সমতা হলো? বৈষম্য হলো না। তো সেই জন্য যার যেরকম সামর্থ্য রয়েছে আমরা এটা দেবো। আর নিয়মিত মাসিক চাঁদা অবশ্যই দিতে হবে, প্রতি মাসে যার যেটা বরাদ্দ আছে, এবং পারতপক্ষে আমরা চেষ্টা করব গত মাসের চেয়ে আগামী মাসে আরও বেশি দেওয়ার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল মানুষের আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? কোন আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? তিনি বললেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাহলে নিয়মিত মাসিক চাঁদা দেওয়ার দরকার আছে না নাই? যারা নিয়মিত ঠিক মতো মসজিদের চাঁদা বা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে টাকা পয়সা খরচ করবেন, এটা আল্লাহ তাআলার কাছে কি বেশি প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে নেন।